গোরস্থান। এটা আমাদের মসজিদ সংলগ্ন গোরস্থান। আর এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যেখানে আমি দাঁড়িয়ে ক্যামেরা করতেছি, এই জায়গাটা আমাদের, এই এখানে আমার দাদা ঘুমিয়ে আছে সহ এই বাঁশ বাগানগুলো সব আমাদের। এখানে প্রায় আমাদের 30টার মতন, সব মিলিয়ে প্রায় 50টার মতন আম গাছ সহ বিভিন্ন গাছ আছে এখানে। এটা আমাদের বাগান, আম বাগান, ঠিক আছে। সবগুলো তো দেখানো যাচ্ছে না। এবার ঈদের নামাজ পড়ি আমি বাগান আসছিলাম গোরস্থানে জিয়ারত করার জন্য। এগুলো সব আমাদের চাচাদের বাগান, এগুলো যেগুলো সামনে আমাদের আরও বাগান আছে, এগুলো চাচার ভাগে আছে, আমাদের বাপ চাচাদের মিলে চাচাদের আমাদের সেইভাবে এখনো জমি ভাগ হয়নি। তারপরেও এখানে আমাদের এগুলো সব বাঁশবাগান, আমাদের বাঁশবাগান, আমাদের বাপ আব্বার চাচার বাঁশবাগান, আমার না অবশ্যই আমার আব্বার আর চাচার। এগুলো এগুলো সব আমাদের আম বাগান। এর আগে দেখেছেন আমার ভাইজি আমার জন্য যে আম রাখিছিল, এই যেগুলো সব আমাদের বাঁশবাগান, সব বাঁশবাগানের বাঁশবাগান। এখানে 86 শতকে আমাদের বাগান বাড়ি, এই যে আম বাগান, আম বাগান, বিভিন্ন বাগান, বাঁশবাগান। আর কি আমার দাদা রেখে গেছিলো আমার আব্বার জন্য, মার জন্য, আমার আব্বার জন্য, আমার চাচার জন্য, যেগুলো রেখে গেছিলো। ওই বাড়ি আমাদের আছে 19 শতকে, সেটা আমরা থাকি, বাস করি। আর এখানে আমাদের যে আম, সবগুলো আম গাছ। ওদিকে যাবো না আমি, মেমনিক আছে আম গাছ, সবগুলো আম গাছ সব। আসলে আম গাছ আগের থেকে বিক্রি হয়ে যায়, সব বাঁশবাগান। সামনে আরও হচ্ছে, এখন যাবো না, এখন কুরবানি, ছাগল জবাই করা, গরু জবাই করা, বিভিন্ন কাজ আছে, কাজে যাবো এখন। ঈদের নামাজ পড়ে মসজিদের টাকা পয়সাগুলো গোনার পরে আইসি কবজ জিয়ারত করতে। কবজ জিয়ারত করার পরে এই বাড়ি যাওয়ার সময় জিয়ারত করি, বাড়ি যাওয়ার সময় বাড়ি যাচ্ছি সোজা বাগান দিয়ে যাচ্ছি। এখন এই পর্যন্ত আম বাগান, আমাদের বাঁশবাগান এই শেষ, এই আম বাগান বাঁশবাগান শেষ এই পর্যন্ত। এবার আমি বাসার দিকে যাবো। আমি এবার একজনের রোগী বাড়ির ভেতর দিয়ে যাবো, কারণ এখন রাস্তা দিয়ে যাবো না। এই যে আমাদের কাঁঠাল রয়েছে, কাঁঠাল হয়েছে, এটা লোকের পার্শ্ববর্তী মানে প্রতিবেশীদের বাড়ি। আর আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল করি দেখতে পাচ্ছি না, ওই মানে কাঁঠাল, ঠিক আছে পাইছি। ওকে বন্ধুরা, পরে আবার আসবো।